হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে তোমাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করব সেটা ছিল একটা বৃষ্টির দিনের ব্লগ। যদিও এটা বেশ কয়েকদিন আগেকার ব্লগ, যাই হোক এডিট করার চক্করে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে শেয়ার করলাম। ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি দেখতে দেখতে ব্রাশটা সেরে নিলাম। আর এইদিকে এখন বাজে প্রায় 9:45 মতো। আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু আজকে অফিস ছুটি আছে। আজকে না একটা ছুটির দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, আজকে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেব। সেটা হচ্ছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো দিদিভাই তুমি যে ডায়েট করছো সেটা কি, সেই ডায়েট চার্টটা দাও। হ্যাঁ, সবটাই আজকে আমি তোমাদেরকে বলবো। আর এই দিকে দেখো, আমার মামাম কিন্তু এখন ফোন দেখছে আর কিছু সকালবেলায় ড্রাই ফ্রুটস খাচ্ছে। সেটা হচ্ছে কাজু, কিশমিশ, তারপর আমন্ড, এগুলো খেজুর যেগুলো ঘরে ছিল এগুলোই ওকে দিয়ে দিলাম। ব্যাস, ও টুকটুক করে এটা খাচ্ছে। আজকাল সকালে ওকে এই ড্রাই ফ্রুটসটাই দিচ্ছে, এতে করে শরীরটাও ভালো থাকে এবং ভীষণ হেলদিও থাকে। যাই হোক, বাইরে কিন্তু বৃষ্টি অঝরে ঝরেই যাচ্ছে। এই যে টানা 3 দিন বৃষ্টি হলো না, সেই বৃষ্টির দিনের একদিনেরকার ব্লগ। আজকে ভেবেছি একটু শপিং করতে যাব, দেখি তোমাদের দাদাভাই রাজি হলেই যাব। ইনস্ট্যান্ট কফি খাওয়া অ্যান্ড ইনস্ট্যান্ট তৃপ্তির জগতে আমি যখনই পা রাখি, তখন আমার নিস্তেজ অ্যান্ড ডিহাইড্রেট ত্বকের জন্য একটা তাৎক্ষণিক সমাধান চাই। তখনই আমি একটা বিউটি জেমের খোঁজ পেলাম, আর সেটা হলো মামাআর্থ রাইস ওয়াটার টোন আপ ফেস ক্রিম। এটি রাইস ওয়াটারের গুণাগুণ দিয়ে তৈরি করা হয়, যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এবং নিয়াসিনামাইডের শক্তি, যেটা স্কিনকে হাইড্রেট করে ইভেন স্কিন টোন দেয়। তাই এর মাধ্যমে কিন্তু আমি 24 ঘন্টা হাইড্রেট ত্বকের সাথে সাথে তাৎক্ষণিক উজ্জ্বলতাও পাই। যেহেতু এটা টক্সিন মুক্ত, আমি না এটা প্রতিদিন ব্যবহার করতে পারি। এবং সবচেয়ে ভালো অংশ কি জানো, এটি না মাত্র 399-এ তোমরা পেয়ে যাবে। এটার সুবিধা হলো রাইস ওয়াটার, যেটা ত্বককে কিন্তু উজ্জ্বল ও হাইড্রেট করতে সাহায্য করে। তোমাদের ত্বককে 24 ঘন্টা হাইড্রেশন সহ ত্বককে তাৎক্ষণিকভাবে উজ্জ্বল করবে। আর গাইস, তোমরা দেখতেই পেলে যে এই ক্রিমটা মাখার সঙ্গে সঙ্গে আমার ত্বক কিন্তু আরো বেশি উজ্জ্বল হয়ে গেছে। এরই সঙ্গে তোমাদেরকে মামাআর্থের এই রাইস ওয়াটার ডিউই ফেস টোনারের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এর মধ্যে রয়েছে রাইস ওয়াটার অ্যান্ড 4% নিয়াসিনামাইড। চলো এবার তোমাদেরকে মামাআর্থ সম্পর্কে কিছু কথা বলি। মামাআর্থ হলো প্লাস্টিক পজিটিভ এবং ইন্ডিয়ান ব্র্যান্ড। মামাআর্থের সমস্ত ধরনের প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পেল, নাইকাতে পেয়ে যাবে। তাছাড়া মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখানেও কিন্তু মামাআর্থের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে। মামাআর্থের অ্যাপ লঞ্চ করেছে, যারা এই অ্যাপ ব্যবহার করবে তারা কিন্তু কেনাকাটার উপর আর্লি অ্যাক্সেস পেয়ে যাবে এবং এক্সট্রা ডিসকাউন্টও পাবে। আর তোমরা যদি আমার এই প্রোমো কোড এক্সট্রা 2024 ব্যবহার করো, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এক্সট্রা 20% ডিসকাউন্ট mamaarth.in অ্যান্ড মামাআর্থ অ্যাপে। আমার তোমাদের কথা শোনে, তাই বলবো মামাআর্থের প্রোডাক্ট তোমরা ব্যবহার করো এবং তোমাদের প্রতিক্রিয়া শেয়ার করো। এছাড়াও মামাআর্থ কিন্তু সবসময় উন্নত মানের গবেষণা করে এবং তাদের প্রোডাক্টগুলিকে কিন্তু আপডেট করে। এমনটা আমি তোমাদেরকে বললাম যে মামাআর্থের প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পেল, নাইকাতেও পেয়ে যাবে। তাছাড়াও তো মামাআর্থের ওয়েবসাইট রয়েছে, সেখানেও পাবে। তাছাড়াও তোমাদের আশেপাশে যে স্টোরগুলি রয়েছে, ওখানেও কিন্তু মামাআর্থের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে। আর তাছাড়াও তোমাদের জন্য আমি এই প্রোডাক্টের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অবশ্যই তোমরা নিয়ে নিও। সাথে সাথে গাইস, আরো একটা প্রোডাক্টের সঙ্গে তোমাদের পরিচয় করে দিই। সেটা হচ্ছে মামাআর্থের রাইস ওয়াটার ডিউই ফেস টোনার। এটাও কিন্তু তোমরা তোমাদের ফেসে যদি অ্যাপ্লাই করো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। আর আমি বলবো অবশ্যই তোমরা নিও। তাই তো তোমাদের জন্য এই প্রোডাক্ট দুটোরই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। মামামকে পাঠিয়েছিলাম হচ্ছে ওপরে, দুটো লেবু নিয়ে এসেছে, তাই না? ওপরে লেবু গাছ আছে বাবা, তাই না? তো গাইস দেখো, এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ওই নাইটিটা চেঞ্জ করে, আর এখন রান্নাঘরে যাব, খাবার রেডি করব। আর সকালে যে লেবু জলটা খাই, তার জন্য লেবু ছিল না। আর দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। তোমাদের দাদাভাইকে বললাম কখন যায়, ও ঠিক নেই। 9টাও বেজে গেছে, আমার টাইমও হয়ে গেছে খাবার। কি ও যাও না একটু ছাতা নিয়ে যাবে? তাহলে একটু পুঁই শাকও নিয়ে এসো, আর একটু সবজিও নিয়ে এসো। হ্যাঁ, পাকা কুমড়ো। যা বসো, তুমি ভেতরের দোকান থেকে নিয়ে এসো। এবার দেখো, সকালে রান্নাবান্নার কাজ তো অবশ্যই আছে। তার আগে তো পিঙ্কিদি থালা বাসন ধুয়ে দিয়ে যায়, যার জন্য আমার সকালটা কিন্তু সকালে বেশি একটা কাজ থাকে না সারাদিনে। যদি বাসন ধোয়া হয়ে যায় না, দেখবে অনেকটা হেল্প হয়। তো যাই হোক, বাসনটা তো ধুতে হয় না, তো এইভাবে পিঙ্কিদি সকালেই ধুয়ে রেখে গেছে। তাই আমি সুন্দর করে যেখানে যেটা গুছিয়ে রাখছি। তো চলো এবার হচ্ছে গিয়ে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি। সেটা হচ্ছে, তোমরা অনেকেই বলছো দিদিভাই তুমি রোগা কী করে হলে। প্রথমত বলি যে আমি একটা ডায়েটিশিয়ান দেখিয়েছি। নিজে রোগা হওয়ার জন্য মনে হচ্ছিল যে আমি একটু রোগা হলে বেশি ভালো লাগবে বা ভালো হবে, এরকমও কিছু কমেন্ট পাচ্ছিলাম যে দিদি তুমি মোটা হয়ে যাচ্ছ, অনেকটা মোটা হয়ে গেছো। তাই আমি ভাবছিলাম যে চলো একটু রোগা হয়ে দেখি নিজেকে কেমন লাগে। যদিও আমি ছোট
ছোট থেকে বরাবরই মোটা, কোনোদিনও খুব রোগা নয়, আবার খুব বেশি যে মোটা সেটা নয়, যেরকমটা দেখে এসছো এরকমটাই। বিয়ের আগেও আমি কিন্তু বলতে পারো মোটাই ছিলাম, মোটা বলতে ঠিকঠাকই ছিলাম। আর একটা কথা বলি, দেখো রোগা মোটা নিয়ে আমার কাছে কোনো ব্যাপার না, মানে নিজের মন চাচ্ছিল তাই আর কি, আর কিছুই না। আর তোমাদের দাদাভাই তো আমাকে বকা দিয়েই দিচ্ছিল, মানে যাই হোক আমার এটা থার্ড ডায়েট চলছিল, তো আমি সকালে লেবু জল খেয়ে নিলাম। এক একটা ডায়েট হচ্ছে আমার 10 দিন করে ছিল, তো আমি থার্ড ডায়েট করে আমি ফোর্থ আর ফিফথ ডায়েট একদমই করিনি। সত্যি বলতে আমি মানে করে উঠতে পারিনি, কেন কি আমার খাবারের প্রতি একটা ভালোবাসা চলে এসেছিল। আর তাছাড়া বিশেষ করে তোমাদের দাদাভাই যেটা আমাকে এনেছিল যে বাদ দাও, করতে হবে না করতে হবে না, তার জন্য আমি ছেড়ে দিয়েছি। তো কি বলো তো, আমি মানে খাবার খেতাম হচ্ছে গিয়ে টাইম দেখে দেখে, যে কোনো খাবার খাওয়ার 2 থেকে আড়াই ঘন্টা অন্তর অন্তর খেতাম। যেমন সকালে যদি কিছু এরকম খেতাম, মানে যেমন আজকে লেবুর রস খেয়েছি, লেবু দিয়ে জল খেয়েছি, উষ্ণ গরম জল, এতে পেটটাও ক্লিয়ার থাকে এবং খুব ভালো হয় আর কি, ফ্যাটও রিমুভ হয়। তারপর কিন্তু আমি কিছু টিফিন করে নিতাম, হয় ওটস, না হলে সুজি, না হলে ওটসের খিচুড়ি, মানে এরকম বিভিন্ন হালকা টিফিন, পরিমাণটা কম থাকতো। তারপর কিন্তু মিড মর্নিংয়েও কিছু একটা খেতাম, যেমন বাদাম 2-4টে। তারপর কিন্তু লাঞ্চে যেমন ভাত খেতাম না, সবজি চিকেন এটাই খেতাম, হয় ডাল খেতাম, সবজি খেতাম, বা একটা রুটি খেতাম, অল্টারনেট করে কিন্তু এরকম খেতাম। দিয়ে এই হচ্ছে আমার মানে তারপর যেমন বিকালের দিকে স্ন্যাক্স টাইমে কিছু খেতাম, গ্রিন টি খেতাম, তারপর কিছু কি বলে অবশ্যই ফলও খেতাম দুপুর নাগাদ। তো এই হচ্ছে মানে একটা ডায়েটিশিয়ান আমাকে যা যা সাজেস্ট করেছিল আমি সেইগুলোই খেতাম। এবার দেখো, আমি তোমাদেরকে পারতাম ডিটেলসে একটা ভিডিও বানিয়ে শেয়ার করতে, বাট আমি এমন একটা ডায়েটিশিয়ান দেখিয়েছি যে কি বলবো, তার আপত্তি যে আমি এরকম ভিডিওতে তার পুরো ডায়েট চার্টটাই বলে দিই। কেন কি যদিও আমি টাকা দিয়ে নিয়েছি, সে আমার কাছ থেকে 2800 টাকা নিয়েছে আমার 5টা ডায়েট দেওয়ার জন্য। যদিও মানে আমি একটা ফেসবুকে আর কি ভিডিও শেয়ার করেছিলাম, শর্টস ভিডিও, তো সেখানে সেই ভিডিওটা সে দেখেনি, অন্য কেউ দেখে বুঝে নিয়েছে যে এনার কাছ থেকে আমি ডায়েট চার্টটা নিয়েছি, এবং তাকে ভিডিওটা পাঠায় যে আপনার ডায়েট চার্ট এরকম শেয়ার করছে। সে আমাকে মেসেজ করে অ্যান্ড ফোন করে যে অনুশ্রী আপনি এটা করবেন না, সে আমাকে রিকোয়েস্ট করে। তারপর আমি বলি ঠিক আছে করবো না, বাট আমি প্রবলেমটা বুঝতে পারলাম না যে কেন সে আমাকে করতে দেবে না। হয়তো ভেবেছে একই ডায়েট দেখে সবাই করে রোগা হবে, তাহলে আর তার কাছে যেতে পারবে না। যদিও আমি তার নাম উল্লেখ করে তো বলবো না, এই হচ্ছে আমার কথা। যাই হোক, কোন ডায়েটিশিয়ান দেখিয়েছি না দেখিয়েছি আমি কিছুই বলতে পারছি না। না হলে তোমরা আমার ভিউয়ার্স, তোমরা আমার ভালোবাসার মানুষ, তোমরা জিজ্ঞাসা করছো, আমিও চাই তোমরা যারা চাচ্ছ রোগা হতে তারা হও, বাট তুমি একটু যারা হতে চাচ্ছ বলবো নিজে থেকে ডায়েট না করে অবশ্যই ডায়েটিশিয়ান দেখাবে, তারা ভালো বুঝবে যে তোমার শরীরের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, এবং খুব চটজলদি কিন্তু তুমি খেয়ে দিয়ে কিন্তু তুমি রিমুভ করতে পারবে তোমার ফ্যাট। তো আমি এইটুকুনি বলবো যে তোমরা অবশ্যই ডায়েটিশিয়ান দেখে ডায়েটটা মানে করবে। আমি কিন্তু ইউটিউবে দেখে ভিডিও দেখে করেছিলাম, বাট আমি অনেক উইক হয়ে পড়েছিলাম, আমার একদম প্রেশার লো হয়ে গেছিলো, ভীষণ দুর্বল হয়ে পড়েছিলাম, লাস্টে কিন্তু আমাকে ডাক্তার দেখাতে হয়েছিল। তো যাই হোক, এই ভুলটা কেউ করবে না, অবশ্যই ডায়েটিশিয়ানের সঙ্গে প্রচুর রয়েছে, তুমি অনলাইনে খোঁজ নেবে, তোমরা প্রচুর ডায়েটিশিয়ান পাবে। অ্যান্ড আমার মনে হয় প্রত্যেকটা ভালো হয়, ডায়েট চার্ট নিশ্চয়ই ভালো দেয়, কাজ হয়, সেরকম দেখে তোমরা করবে। এই হচ্ছে। আর ডিনারে যেমন রুটি খেতাম না, তখন 100 গ্রাম রোজ দিন আমি চিকেন খেতাম, হয়তো লাঞ্চে ফিশ খেতাম, আর না হলে ডিনারে চিকেন খেতাম রোজ দিন, তাও 100 থেকে 150 গ্রাম এরকমটা। তাও দেখো যে একটা মিক্সড সবজি রোজ দিন রান্না করতাম, এটাই খেতাম, বেশি করে রাখতাম, দুপুরে খেতাম কিছুটা আর কিছুটা রাত্রে খেতাম। তো কদিন আমি কিন্তু ভাত একদমই খাইনি, তাই হয়তো আমার ওয়েটটা, সত্যি বলতে আমি ছিলাম 58.5 না কত, সেখানে আমি 54তে চলে এসেছি। এই মানে 3টে ডায়েট, তাও আমি 3 নম্বর ডায়েট 10 দিন ফলো করিনি, 5 দিন কি 6 দিন করেছিলাম, তারপর কিন্তু আর করতে পারিনি। এই কদিনেই কিন্তু আমার এত কিলো ওয়েট কমে গেছিলো। যদিও এখন আমি ডায়েট চার্ট মেনে খাচ্ছি না, যদিও আমার সবই রয়েছে, যখন মনে হবে যে হ্যাঁ একটু রোগা হবো তখন আবার স্টার্ট করব। যখন তুমি ডায়েটটা করবে মন থেকে করবে, দেখবে পেরে যাবে। আর তাছাড়া তারা কিন্তু ভালো খাবারই দেয়, মানে হেলদি খাবার দেয়, অ্যান্ড হচ্ছে গিয়ে তোমাদের পেট ভরাই থাকবে। তো আজকে সকালবেলা আমি মুড়ি আর সবজি, 2টো ডিম সিদ্ধ, একটা কুসুম ছিল একটা কুসুম ছিল না। ব্রেকফাস্টে এরকম হালকা খাবার খাবে, দেখবে তোমাদের এমনি ওয়েট লস হয়ে যাবে। বাট ভাতটা কম খেতে হবে, তেল ভাজা পোড়া বাইরের কোনো খাবার খাবে না। তো যাই হোক, চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো।